দর্শক, আমরা পশু কোরবানির খবর জানছিলাম, এবার একটু আমরা ঈদ জামাতের আরো খবর জানতে চাই। জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। একটু আগে আপনি যেখানে ছিলেন সেখানে আমরাও ছিলাম, সার্বিক চিত্র দেখাচ্ছিলাম। জামাত তো নিশ্চয়ই শেষ হয়েছে, তারপরেও সব মিলে একটু জানতে চাই মুসল্লিরা কি বলছেন। সাদিয়া, এখন পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দানের যে সার্বিক কার্যক্রম সবকিছু শেষ হয়েছে। ঠিক সকাল 7:30টায় কিন্তু আজকে প্রধান ঈদ জামাত সেটি কিন্তু এই জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে, যেখানে মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে 35,000 মুসল্লি নামাজ পড়তে পারার মতো ব্যবস্থা রাখা হয়েছিল। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। সব কিছু মিলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা দেখেছি অনেক মুসল্লি আজকের এই ঈদগাহতে নামাজ পড়তে এসেছেন। বলা যায় 24-এর যে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের প্রথম কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদকে আসলে অনেকে অনেকভাবে উদযাপন করেছেন। যে মুসল্লিরা এসেছেন তারা তাদের যে অনুভূতি সেটি প্রকাশ করেছেন। কেউ তাদের আসলে যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি এখনও অপ্রত্যাশিত থাকার কথাও কিন্তু জানিয়েছেন। সব মিলে বলা যায় যে ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে দেশ এবং জাতির কল্যাণের জন্য যে চাওয়া সেটা কিন্তু চেয়েছেন। এছাড়া যদি বলে রাখি, আজকের যে জাতীয় ঈদগাহ, সেই ঈদগাহ এবং ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক মুসল্লিদের নিরাপত্তার জন্য বেশ কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে পুলিশ থেকে শুরু করে র্যাব, সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া যদি বলে রাখি যে আপনার যে ওয়াচ টাওয়ারগুলোও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আর সকাল থেকে পুরো রাস্তাটি বন্ধ ছিল। যখন আসলে মুসল্লিরা এখান থেকে পরিপূর্ণ বের হয়ে যায়, এখনও অল্প কিছু বের হচ্ছে, মোটামুটি যখন বেশিরভাগ অংশ বের হয়ে গিয়েছে তখন কিন্তু এই রাস্তা আবার যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এখন কিন্তু এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আর ঈদ পরবর্তী এখন যে ব্যস্ততা বেড়েছে সেটি মূলত পশু কোরবানি দেওয়ার, সে কারণেই কিন্তু ঈদের জামাতটি মূলত কোরবানির যে জামাতটি সেটি একটু সকালবেলা হয়ে থাকে এই জাতীয় ঈদগাহ ময়দানে। আর এর পরপরই কিন্তু সবাই কিন্তু বাড়ির পথে মোটামুটি রওনা হয়েছেন এখন, যেন তাদের যে নির্দিষ্ট পশুটি সেই পশুটি যেন কোরবানি দিতে পারে। এছাড়া এখানে যে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সকাল থেকে জামাত থেকে শুরু করে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর এই জামাতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা, এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু আজকের এই ঈদ জামাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আর যদি বলে রাখি, ভেতরে কিন্তু 35,000 মানুষের মধ্যে আবার 250 জন 250 জন ভিআইপি মানুষের জন্য কিন্তু আলাদা করে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো জায়গাটা ঘিরে রাখা হয়েছে। সেখানে কিন্তু যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিন্তু ওই জায়গাটিতে অংশগ্রহণ করে আজকে সব স্তরের মানুষের সাথে একত্রিত হয়ে ঈদ জামাত আদায় করেছে। সাদিয়া। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুরে ঈদের জামাত চলছে, আমরা সরাসরি একটু আপনাদেরকে সেখানে নিয়ে যেতে চাই। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله
দর্শক, দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে চলছে ঈদের জামাত। আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলাম। এবারে আমরা একটু ঈদ জামাতের খবর যেতে চাই ঐতিহাসিক শোলাকিয়ায়। সেখানে ঈদ জামাতের খবর জানাতে আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, যেহেতু বিশাল পরিসরে ঈদগাহ ময়দানে ঈদের জামাত আসলে অনুষ্ঠিত হয়েছে, তো কেমন সংখ্যক মুসল্লিদের সমাগম আসলে দেখেছেন এবং মুসল্লিরা কি বলছেন সব মিলিয়ে জানতে চাই। এখানে একটি মাত্রই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে, সেটি সকাল 9টায়। কিছুক্ষণ পরেই 198তম ঈদুল আজহার শোলাকিয়ার ঈদগাহ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে মাঠের যে চিত্র, মুসল্লিরা তারা এসেছেন এবং জায়গা নিয়ে তারা বসেছেন, নামাজের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে। এখন ইমাম যিনি আছেন তিনি খুতবা পড়ছেন, বিভিন্ন ধরনের বয়ান করছেন। আর এই জামাতকে ঘিরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মুসল্লিরা তারা এসে থাকেন এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য। এই মাঠের যুগ যুগ ধরে অনেকে আছেন যারা বংশ পরম্পরায় এই মাঠে নামাজ আদায় করতে আসেন। এতে একটি কথা, অনেক মুসল্লিদের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকে একটি কথাই বলছেন যে প্রচুর সংখ্যক মানুষের সাথে নামাজ আদায় করলে এবং সেখানে দোয়া করলে সেই দোয়া কবুল হবে, এমন আশায় প্রতি বছরই লাখ লাখ মুসল্লি এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে আসেন। মুসল্লিদের নিরাপত্তায়, সার্বিক নিরাপত্তায় প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকে অনেকে কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে আমরা দেখেছি যে বিজিবি দেখেছি, র্যাব দেখেছি, পুলিশ দেখেছি এবং সাদা পোশাকে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে। মাঠের প্রত্যেকটি প্রান্তে সিসিটিভি লাগানো হয়েছে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে মাঠ মনিটরিং করা হচ্ছে। প্রত্যেক মুসল্লি যারা আছেন, যারা মাঠে প্রবেশ করবেন, প্রত্যেকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মাধ্যমে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা সেনাবাহিনীর গাড়িও দেখেছি যে এই মাঠের চারপাশে টহল দিতে। বলা চলে যে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা এই বিপুল সংখ্যক মুসল্লির নামাজ আদায়ের জন্য, সেই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে। এবং অনেকে যারা আছেন বেশ কয়েকদিন আগের থেকেও এখানে এসেছেন, অনেকে শুধুমাত্র নামাজ আদায় করার জন্য। এবং প্রত্যেকেরই ইচ্ছা যে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায়। কোনো এক সময়, আজ থেকে প্রায় 250 বছর পূর্বে, কোনো এক সময় এই মাঠে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিল। সেই থেকে এই মাঠের নাম শোলাকিয়া এবং এই শোলাকিয়া মাঠ নামে পরিচিতি লাভ করছে। প্রায় 7 একরের উপরে এই মাঠের আয়তন। এবং আমরা যে চিত্রটি দেখে থাকি প্রতি বছরই, যে প্রতি বছর ঈদুল ফিতরে প্রচুর সংখ্যক মুসল্লির সমাগম ঘটে থাকে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে। মাঠ ছাড়িয়ে মাঠের আশপাশে যে সকল রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাটেও ছড়িয়ে পড়ে তখন মানুষের, মুসল্লিদের ভিড়। এবং তখন প্রচুর সংখ্যক মুসল্লি তারা এই মাঠে নামাজ আদায় করে থাকে। এই মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে এবং নামাজ শেষ হওয়ার পর পর্যন্ত তারা এই মাঠে অবস্থান করেন। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যেন এই মাঠ ঘিরে না হয়, সেই বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বেশ কিছুদিন আগের থেকে এখানে তৎপর থাকে আইন শৃঙ্খলা বাহিনী। মাওলানা সাইফুল্লাহ তিনি এই শোলাকিয়া মাঠে নামাজ আদায় করাবেন, ইমামতি করবেন। কিছুক্ষণ পর ঠিক সকাল 9টায় এই মাঠে একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই জামাতের জন্য এখন মুসল্লিরা অপেক্ষায় আছেন। কুরবানির আনুষ্ঠানিকতার কারণে অনেক মুসল্লি এবার শোলাকিয়া মাঠে আসেননি। বাড়ির পাশে মসজিদে তারা নামাজ আদায় করে কুরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সেজন্য কিন্তু অনেক মুসল্লির সংখ্যা এবার কম। কনিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবারে আমরা একটু ঈদ জামাতের খবর জানতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুম মিয়া। মাসুম, আপনার কাছে একটু আগেও ছিলাম, তখন আপনি বলছিলেন যে বাইতুল মোকাররমে যে পর্যায়ক্রমে 5টি জামাতের কথা রয়েছে, সেখানে দ্বিতীয় যে জামাত সেটি চলছে। তো এখন কি অবস্থা, কত নম্বর জামাত চলছে, বিস্তারিত জানাবেন।
সাদিয়া, দ্বিতীয় যে নাম্বার যে জামাত, সেই জামাতটা কিন্তু শেষ হয়েছে। এখন আসলে তৃতীয় জামাত, অর্থাৎ সকাল 9টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই জামাতের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই দেখছেন যে মুসল্লিরা কিন্তু মসজিদে আসছে এবং নামাজের যে প্রস্তুতি সেটা কিন্তু গ্রহণ করেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে মানুষ কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মসজিদে একটি বড় জামাত হয়, বড় অনেকগুলো জামাত হয়। সেই জামাতগুলো অংশগ্রহণ করার জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা আসছে এবং ইমাম সাহেব কিন্তু যে নামাজের আগের যে বয়ান, সেই বয়ান দিচ্ছে। সেই বয়ানের একটি মূল উদ্দেশ্য এবং একটি বয়ানই সে বারবার এই ইমাম সাহেবরা বারবার বলছে যে ত্যাগ, কোরবানিকে যে কেন্দ্র করে যে ইসলাম যে ত্যাগের প্রতিষ্ঠা করেছে, যে ত্যাগের যে উদাহরণ তৈরি করেছে, সেই ত্যাগের কথা বলেছে। বিশেষ করে সন্তানদের কথা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা এবং আল্লাহর কাছে যে সেই যে সন্তানকে যে সমর্পণ, অর্থাৎ তারা একটি বিষয় বারবার বলছে যে নিজের সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আল্লাহর আদর্শ মেনে চলে এবং দিন ও দুনিয়ার সঠিক কাজ করে। এমনটাই কিন্তু এই যে বয়ান, হুজুরের বয়ান, সেই বয়ান থেকে কিন্তু এমন তথ্য উঠে এসেছে। আমি দেখেছি এখানকার যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা দেখেছি যে পুলিশ বেশ কিন্তু সোচ্চার, অর্থাৎ এই মসজিদে যে কয়েকটি গেট রয়েছে, প্রত্যেকটি গেটে কিন্তু পুলিশের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু একরকম তল্লাশির মাধ্যমে কিন্তু এই মুসল্লিদের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে থাকে। সব মিলিয়ে এখন হচ্ছে যেই তৃতীয় যে জামাতের প্রস্তুতি চলছে, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই তৃতীয় জামাত কিন্তু 9টার সময় অনুষ্ঠিত হবে এবং এই জামাতের ইমামতি করবে হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ডক্টর মুস্তাক আহমেদ। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই জামাতের মুরব্বী হিসেবে থাকবেন মোহাম্মদ বিল্লাল হোসেন। সব মিলিয়ে এখানকার যে নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে সুন্দর এবং সফলভাবে হচ্ছে বলে এখানকার যারা মুসল্লি তারা কিন্তু এমনটাই বলছেন। মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ। ত্যাগ আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে হাজির হলো পবিত্র ঈদুল আজহা। ভেদাভেদ ভুলে পশু কুরবানির মধ্য দিয়ে অন্তরের কলুষ দূর করার প্রার্থনা করছে গোটা জাতি। ঈদুল আজহার প্রধান জামাত আজ সকাল 7:30টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা এবং সেবার ব্যবস্থা। এই জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য সহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার মুসল্লিরাও। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিশোরগঞ্জে শোলাকিয়ায় আপনাদের নিয়ে যেতে চাই, ঐতিহ্যবাহী একটা ঈদগাহ ময়দানে। সেখানে এই মুহূর্তে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখাতে চাই কিছুটা অংশ।
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله দর্শক ঐতিহাসিক শোলাকিয়ার ঈদ জামাতের সরাসরি সম্প্রচারে ছিলাম আমরা।
এবং বাংলাদেশের নানা প্রান্তে সকাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সহকর্মীরা সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। সেই সাথে সাথে জামাতের খবর জানাতে চাই। এই পর্যায়ে ঠাকুরগাঁয়ে নিয়ে যাবো আপনাদের দর্শক। ফাতেমা ছোগরা সেখানে অবস্থান করছেন। ফাতেমা, ঈদের শুভেচ্ছা প্রথমত এবং শুভ সকাল। একটু জানাবেন যে প্রধান জামাত সেখানে অনুষ্ঠিত হয়েছে কিনা বা আশেপাশে কয়টায় সবাই নামাজ পড়লো? শুভ সকাল, ঈদের শুভেচ্ছা। যেমনটি জানেন যে মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব এই ঈদুল আজহা আজ ঠাকুরগাঁয়ে মূল যে কেন্দ্রীয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ আছে, এই বড় মাঠে অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। এছাড়াও ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় মসজিদেও অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ এবং ময়দানেও কিন্তু এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তো এখানে কিন্তু দলের দলে লোক এসেছে, তারা নামাজ পড়েছে, একে অপরের সঙ্গে কোলাকুলি করেছে, শুভেচ্ছা বিনিময় করেছে। যেহেতু ঈদুল আজহা, তো কোরবানির একটা ব্যাপার থাকে রাশেদ, যে কারণেই কিন্তু ঈদের জামাতটা বরাবরই একটু আগেই শুরু হয়। ঈদুল ফিতরে কিন্তু সকাল 9টার সময় শুরু হলেও ঈদুল আজহার জামাত 8টা থেকেই শুরু হয়ে যায়। এবং এখানে আমি এখন আছি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। এই বড় মাঠে ঈদের 8:30টার জামাতটা শেষ এবং আর একটা জামাত অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে 10:30টা থেকে 11টার মধ্যে। তো এই দ্বিতীয় ঈদের জামাতের প্রস্তুতি এখনও শুরু হয়নি, তবে প্রথম ঈদের জামাতের প্রস্তুতি কিন্তু শেষ এবং লোকজন শুভেচ্ছা বিনিময় করে তারা কিন্তু চলে যাচ্ছে বাসায়, একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, কোলাকুলি করছে। তারা কোরবানি দেওয়ার যেহেতু একটা তাড়া আছে, সে কারণে তারা কিন্তু আগে ভাগে বাড়ি পৌঁছানোর একটা তাদের প্রস্তুতি দেখা যাচ্ছে। তো এই ঈদ সকলের মধ্যে আনন্দ বয়ে নিয়ে আসুক এবং এমনটাই প্রত্যাশা সবার। তো এই ছিল ঠাকুরগাঁয়ের ঈদের জামাতের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে হয়তো আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ফাতেমা আমাদের সাথে ছিলেন, ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মাসুম মিয়া ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তাকে দেখতে পাচ্ছি। মাসুম, জানাবেন যে ওখানে যে জামাত অনুষ্ঠিত হয়েছে সকালবেলা, পরবর্তীতে আর কোনো জামাত অনুষ্ঠিত হবে কিনা, বিশেষ করে যে মুসল্লিরা প্রধান জামাতে এসেছিলেন সকালবেলা, তারা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে মসজিদে আসছেন এবং জামাতে অংশগ্রহণ করেছেন? রাশেদ, আপনাকে জানিয়ে রাখতে চাই, এই মসজিদে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 7টায়, 8টায় এবং 9টায়। এই মাত্র যে নামাজটি শেষ হলো সেটা হচ্ছে 9টার জামাত। তার পরবর্তীতে 10টায় একটি জামাত অনুষ্ঠিত এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে 11:15 অর্থাৎ 10:45। আপনাকে একটু দেখিয়ে রাখতে চাই, এখানে সকাল থেকে যে কটা জামাত অনুষ্ঠিত হয়েছে আমি কিন্তু কোনোটাই বলতে পারবো না যে 7টায় বেশি মানুষ হয়েছে, 8টায় বেশি মানুষ হয়েছে। আসলে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জামাতে কিন্তু সমান মানুষ হচ্ছে এবং সমান পরিমাণ মানুষের আগমন ঘটেছে এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মসজিদে নামাজ পড়তে এসেছে এবং তারা কিন্তু তাদের যে সন্তুষ্টের কথা বলেছে। বিশেষ করে রাজধানীতে যে এই মসজিদে আসার জন্য যে জ্যামজটের ইস্যুটা, সেটাও কিন্তু তারা বলেছে যে তারা নির্বিঘ্নে আসতে পেরেছে। আমি একটু কথা বলতে চাই একজন ইয়ার সাথে, যে ভাই এখানে আসলেন, এই যে তৃতীয় জামাতটা পড়লেন, কেমন অনুভূতি, কেমন রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, এখানকার পরিবেশ নিয়েও একটু বলবেন। রাস্তায় আসতে কোনো সমস্যা হয় নাই, গাড়ি ঘোড়া ফাঁকা, মানুষও ফাঁকা, খুব সহজসাধ্য গমনাগমন। এখানকার পরিবেশ ইসলামী ভাবগান মধ্যে আপরম কোয়ানো দয়াল আল্লাহ তাআলার নিকট আমাদের সেই প্রার্থনা, কুরবানি উপলক্ষে আমাদের মনের আত্মার মিথ্যা অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি সকল ত্যাগ করে খোদার রাহে, খোদা তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দান করে আত্মার মাগফিরাত সকল মুসলিম জামানের। ধন্যবাদ। আপনি আরেকজন মুসলিমের সাথে কথা বলতে চাই। আজকের আসলে শিক্ষা কি শিক্ষা নিয়ে আমরা যাচ্ছি? আমরা আজকে কোরবানি সবাই কোরবানি দেব। আমরা আল্লাহর কাছে করে আমরা মেহনত করে যে এই পর্যন্ত এসেছি, তা আমরা কোরবানি দেওয়ার জন্য এসেছি। তাই কোরবানিটা সবার জন্য একদম হালাল। যারা কোরবানি দিতে ইচ্ছুক তারাই দিবে, কিন্তু যারা দিতে পারবে না তারা তো দিতে পারবে না।
রাশেদ, যেমনটি শুনছিলেন যে এখানকার যারা মুসল্লি তারা কিন্তু বলছেন যে তারা এই মসজিদে নামাজ পড়তে নির্বিঘ্নে এসেছেন এবং এখানকার পরিবেশ নিয়েও কিন্তু তারা সন্তুষ্ট। রাশেদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুম মিয়াকে ধন্যবাদ। মাসুম আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। আমরা ইবেন মীরকে ইতিমধ্যে পেয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদগাহ জামিয়াতুল ফালাহ থেকে। ইবেন মীর যুক্ত হয়েছেন। ইবেন, ঈদের শুভেচ্ছা। প্রথমত আবহাওয়া অনুকূলে রয়েছে কিনা প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিরাপত্তা নিয়ে কতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে চট্টগ্রামবাসী, কত সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারছেন একসাথে? এটি এখন যেটি অনুষ্ঠিত হচ্ছে এটি তৃতীয় দফায় যে জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 2 দফা হয়েছে, সেখানে মুসল্লিদের সংখ্যা অনেক বেশি ছিল। বিশেষ করে প্রধান যে জামাত 7:30 অনুষ্ঠিত হয় সেটিতে হাজার হাজার মুসল্লি অংশ নেয়। তারপর দ্বিতীয় জামাতে কিছু সংখ্যক কমে যায় মুসল্লি। আর তৃতীয় জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মুসল্লির সংখ্যা সীমিত। যেহেতু এরপরেই পশু কোরবানির বিষয়টি রয়েছে, মানুষ সাধারণত প্রথম যে জামাত সেখানে অধিকাংশ মানুষই অংশ নিয়ে ফেলেছে, যার কারণে এখন শেষ কিছু অবশিষ্ট যারা তারা অংশ নিচ্ছে। এরপরেই তারা কিন্তু পশু কোরবানিতে বের হয়ে গেছে। আর নিরাপত্তার বিষয়টি যেটি বলছেন, আমরা এখানে যে জামাত অনুষ্ঠিত হচ্ছে তার চতুর্দিকে আমরা পুলিশের যে নিরাপত্তা তল্লাশি চৌকি সেগুলো রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, গোয়েন্দা যে সদস্য তারাও তাদের যে তৎপরতা সেটি রয়েছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি বলতে গেলে কোনো ধরনের আসলে যে নিরাপত্তার ঘাটতি রাখা হয়নি। আর চট্টগ্রাম মহানগরীতে যে জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে, যে প্রধান জামাতগুলো যেগুলো বড় জামাত, সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আসলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু করে এই যে জামিয়াতুল ফালাহ সবগুলোতেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের জন্য যে প্রস্তুতি সেগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। পশু যেহেতু জবাই হয়েছে মাত্র, এরপরে কিন্তু আসলে ধীরে ধীরে যে পরিচ্ছন্নতা কর্মীরা তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করবেন এবং দিনের মধ্যে অর্থাৎ যতটুকু সম্ভব এই যে কোরবানি পশুর যে বর্জ্য সেগুলো যেন অপসারণ করা হয়, সেজন্য সব ধরনের আসলে প্রস্তুতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর এছাড়া এখন যেহেতু জামাত শেষ হয়েছে, এখন অবশিষ্ট যারা আছে তারাও কিন্তু তাদের যে পশু কোরবানির উদ্দেশ্যে তারা এখন বের হয়ে যাবেন। আর সাধারণ মানুষ যেটি বলছেন, তারা একটি সুন্দর স্বপ্নের যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন 24শে জুলাই, সে বাংলাদেশ যেন আসলে প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে, পাশাপাশি সরকারের কাছেও তাদের প্রত্যাশা যে আকাশচুম্বী স্বপ্ন দেখিয়ে বর্তমান সরকার এসেছে, সেই সরকার যেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করে। সেটি কিন্তু আসলে যে খুতবা অনুষ্ঠিত হয়েছে, সেই খুতবাতেও কিন্তু আসলে ইমাম খুতবা প্রদান করেছেন, তার মুখ থেকে আমরা একই ধরনের বয়ান আসলে পেয়েছি। আর বিশেষ করে খুতবায় আমরা 24শে জুলাই যেসব শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে দেখেছি, সাধারণ মানুষ তাদের জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি এই যে রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের ঈদুল ফিতর গেছে, এখন ঈদুল আজহা, প্রত্যাশা এবং যে জায়গায় যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি যেন আসলে পূরণ হয়। আগামী যে ঈদ আছে সেই ঈদে এসে যেন মানুষ বলতে পারে যে যে প্রত্যাশা মানুষ, যে স্বপ্ন মানুষ দেখেছিল সেটা কিছুটা হলো আসলে পূর্ণ হয়েছে, সেই কথা সাধারণ মানুষ বলছেন। পাশাপাশি রাজনৈতিক নেতারা বলছেন তাদের প্রত্যাশা ত্যাগের যে রাজনীতি, অর্থাৎ মানুষের জন্য ত্যাগ করার যে রাজনীতি, কোরবানির যে কোরবানির যে আত্মত্যাগ, ত্যাগের মহিমায় যে কোরবানির ঈদ, সেটি চেতনা শিক্ষা যেন ধারণ করে রাজনীতিবিদরা যেন নিজেদের জন্য নিজেদের জীবনকে ত্যাগ স্বীকার করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারে, সে বিষয়টি আসলে তারা বলছেন। আর এটি মূলত আসলে জামিয়াতুল ফালাতে শেষ জামাত, এরপর আর 9টা সাড়ে 9টার পরে আসলে আর নগরীতে তেমন একটা ঈদের জামাত নেই। বাকি যে পশু কাটাকাটি যে জিনিসগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। এখন সবাই কিন্তু আসলে কোরবানি পশুর দিকে ঝুঁকছেন, সবাই বাসাবাড়ির দিকে যাচ্ছেন, সেখানে পশু জবাইয়ের যে কার্যক্রম, পশু কাটাকাটির যে কার্যক্রম সেটিতে অংশ নিতে। ইবেন মীর বলছিল যে চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদগাহ জামিয়াতুল ফালাহ থেকে তৃতীয় জামাতের সর্বশেষ চিত্র আমরা দেখছিলাম। অর্থাৎ সকাল থেকে যেহেতু কয়েকটা জামাত ইতিমধ্যে হয়ে গেছে, পশু কুরবানির কিছু আয়োজন থাকে, সেগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। এই পর্যায়ে আপনাদেরকে দিনাজপুরে নিয়ে যেতে চাই। সেখানে গোরের শহীদ ঈদগাহে অবস্থান করছেন আমাদের সহকর্মী বিপুল সরকার। সানি জানাবেন যে কয়টা জামাত এখন পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং ঈদের শুভেচ্ছা থাকলো আপনার প্রতি। যারা মুসল্লিরা নামাজ আদায় করতে এসেছেন তারা কি বলছেন?
জি রাশেদ, আপনাকে ঈদের শুভেচ্ছা। সকাল 8:30টায় দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আসলে একটি জামাত অনুষ্ঠিত হয় প্রতি বছরই। 2017 সাল থেকে এই বড় ঈদগাহ মাঠ, আপনি জানেন যে দিনাজপুর গৌড়ে শহীদ ময়দান প্রায় 22 একর জায়গা জুড়ে এই ময়দানে বড় ময়দানে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে এবং আজকে যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এই ঈদের নামাজে ইমামতি করেছেন মাওলানা মাহফুজুর রহমান এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক লোকের সমাগম হয়েছিল এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে যদি আপনাকে একটু জানাই যে মোটামুটি ভাবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। র্যাব ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, আনসার ছিল। একই সাথে প্রতিটি যে কাতার, এই কাতারে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন এবং সার্বক্ষণিকভাবে ড্রোন, সিসি ক্যামেরা এবং পর্যবেক্ষণ টাওয়ার ইত্যাদি এই 3 ধরনের ভাবে এখানে মাঠটি পর্যবেক্ষণ করা হচ্ছিল যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা না ঘটে, সেই পদক্ষেপ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ছিল এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমাদেরকে জেলা প্রশাসক কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন যে যে পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন ছিলেন তাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি এবং এতে করে দিনাজপুরবাসীর প্রতি এবং যারা এখানে মুসল্লিরা ছিলেন তাদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানাই যে দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানে এই যে সকাল থেকে আমরা দেখেছি যে মুসল্লিরা এখানে যখন প্রবেশ করেন তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাশেদ। সানি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বিপুল সরকার সানি জানাচ্ছিলেন যে সেখানে গৌড়ের শহীদ ঈদগাহ ঐতিহ্যবাহী ঈদের জামাত সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।